لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا جربنا الله أكبر আরো জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে একটা কৌতুকও মিথ্যা নাই, যার জীবনে কোনো চুল পরিমাণ কোনো সগীরা গুনাহ নাই, চুল পরিমাণ কোন পাপ যার জীবনে স্পর্শ করে নাই, যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। জোরে বলে সুবহানাল্লাহ। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া إن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ না, একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আদর্শ যদি গ্রহণ করতে হয় কয়জনেরটা নেব বলেন কয়জনেরটা? সেই মহান মানব, সেই মহামানব, সেই মহান ব্যক্তি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমরা জীবনের সব জায়গায় মানব। রাসূলকে শুধু এক জায়গায় মানলে কিন্তু মানা হয় না। রাসূলকে দাড়িতে মানব, রাসূলকে আতরে মানব, মিষ্টি খাওয়াতে মানব, কাইলুলায় মানব, জুব্বায় মানব, টুপিতে মানব, মানলাম, সুন্নত নামাজে মানলাম, সব কিছুতে মানলাম, কিন্তু রাজনীতিতে, রাষ্ট্র পদ্ধতিতে, ইসলামী রাজনীতির প্রেক্ষাপটে রাসূলকে মানলাম না, এটা নবীর উম্মতের পরিচয় না, এটা হচ্ছে ভণ্ডামি, প্রতারণা। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এই ভণ্ড এবং প্রতারক চক্র আমার দেশে আছে না নাই? শুধু বলে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী আমরা, বলে না ধর্মীয় মূল্যবোধ, মানে ধর্মে কি একটু মূল্য টুল্য দেয়, কিন্তু মদ ঠিকই খায়। আপনি মদের আইন পাশ করবেন, বেশ্যাবৃত্তির লাইসেন্স পাশ করবেন, এরপরে সুদের কারবার করবেন, আর বলবেন আমি ধর্মীয় মূল্যবোধের, আমরা পন্থী, ধর্মীয় মূল্যবোধকে আমরা সম্মান করি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী আমরা। এই সমস্ত সাহিত্যের মোড়ক দিয়া, পেঁয়াজপুষ দিয়া ইসলাম মানার সুযোগ ইসলামে নাই। ইসলাম মানতে গেলে সব ঢেলে মুছে সাফ করে ইসলামকে মানতে হবে। 1 আনা না 16 আনা, 1 আনা না 16 আনা, 16 আনা মানতে হবে। তো রাসূলকে মানলেই কোরআনকে মানা হয়ে যাবে। রাসূল হচ্ছে কি জানেন? কোরআনের বাস্তব রূপ। কি কোরআন? রাসূল কি কোরআনের বাস্তব রূপ, প্র্যাকটিক্যাল। এটা হচ্ছে থিওরিক্যাল, এটা কি থিওরিক্যাল না কিতাব, আর প্র্যাকটিক্যাল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখুন, আল্লাহ পাক শুধু কোরআন দিলেও তো দেন নাই, সাথে রাসূলকে প্র্যাকটিক্যাল আল্লাহ পাক পাঠায় দিয়েছে। কানা খুলুকুল কোরআন। তো আমরা সেই রাসূলের জীবন থেকে মুমিনদের জন্য, যারা ঈমানদার, আমরা এখানে যারা বসে আছি ঈমান আছি তো নাকি? ঈমান আনছি তো আমরা? নামাজ না পড়লেও তো ঈমান আছে, হ্যাঁ? ভালো করে কর। আচ্ছা, আমার দেশে ইমানদার কি, মানে নামাজি ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি? বেনামাজি কি কইলেন? ভালো। আচ্ছা, নামাজি ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি? বেনামাজি ইমানদার কয় না। আচ্ছা, হ্যাঁ, এখানে প্রশ্ন আছে, আমি কিছু বলবো না, আপনারাই ফতোয়া দেন। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে হলো নামাজ। কাফের পড়ে না, ঈমানদার নামাজ।
অবলীলায় নামাজগুলোকে আমরা ধ্বংস করছি, নষ্ট করছি। তার শাস্তি কি ভয়াবহ একটু পরে আসবো। নামাজ না পড়লে কি শাস্তি আল্লাহ দিবেন। আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে সবচেয়ে বড় অপরাধ 1 নম্বর হলো কি? ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া। আমি যদি এখানে প্রশ্ন করি নামাজ মাগরিবের আসরের কয়জন পড়েছেন, হাত কিন্তু সবার উঠবে না। হাত কি সবার উঠবে? উঠবে না। অনেকে বলে হুজুর ওয়াজ মজা লাগে, কিন্তু উজুর পানি ঠান্ডা। উজুর পানি কি ঠান্ডা? সম্ভব? এটা খুব বেকায়দা না। আমরা আপনি বিছানা থেকে আপনি মসজিদে যেতে পারেন না, আপনি কোন স্বপ্ন নিয়ে আপনি জান্নাতে ঢুকতে চান? কি কথা বোঝেন না আপনি? আপনি বিছানা থেকে আপনি নামাজ পড়তে যান না, মসজিদে নামাজ পড়তে পারেন না, বিছানায় শুয়ে থাকেন, আপনি জান্নাতে যাবেন কেমন? কোন প্রত্যাশা যাবেন? কি কি কথা কি বোঝা গেল? কথা কি বোঝা যায়? আমার চেষ্টা এমন যে ঘুমের ঠেলায় মসজিদ পাই না আমি, আর আমি জান্নাত তালাশ করি। কত বড় বেহায়া আমরা! কি কথা কি রাগ করতেছেন নাকি? ধমক দিয়ে বলতেছি কথা শুধু আপনি শুনতেছেন না তো? এই যে ওটা দুনিয়া হয়ে যাচ্ছে। কি বডি! কিছু ছেলে পেলে আছে না, দেখেন না, একটু বডি ভালো, তো একটু মাসল টাসল ভালো, মোটামুটি 6 ইঞ্চি 72 ইঞ্চি 78 ইঞ্চি লম্বা, 6.5 ফিট। রাস্তায় যখন হাঁটে বুঝায় আমি একখান মাল। ফজর নাই, তোমার ওই বডিতে লাভটা কি? তোমার ফজর নাই, জোহর নাই, আসর নাই, তোমার এই সুন্দর চেহারা দেন লাভটা কি? কোনো মূল্য নাই। মূল্য হবে তখন যখন হবে কয় ওয়াক্ত নামাজ। সবাইকে পড়তে রাজি আছেন? মায়েরা মুখে মেকআপ লাগায়, মেকআপ নষ্ট হবে, এর জন্য জোহর নামাজ শেষ, আসর শেষ, মাগরিবও শেষ। মেকআপ বিয়ের অনুষ্ঠানে গেছে, বিউটি পার্লার থেকে 4000 টাকা দিয়ে মেকআপ করেছে, মানে মুখে আটা ময়দা লাগাইছে। কি লাগাইছে? আটা ময়দা। নামাজ শেষ। নখে লিপস্টিক লাগায়, কি না, কি নেইল পলিশ লাগায়। কি লাগায়? নেইল পলিশ লাগায় যে মহিলা, তার নামাজ তো হবেই না। এটার জন্য চরম জাহান্নামের ভয়াবহ অবস্থা তার জন্য বিরাজ করবে। ওযুই তো হবে না। ওযু না হলে কি জাহান্নাম? ওযু না ছাড়া কি নামাজ হয়? আরে নেইল পলিশ লাগানো হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মারা শুনতেছে? সারা বছর বোরকা পড়ে, ঈদের দিন আর বিয়ের দিন বোরকা ছাড়ে। কোন দিন বোরকা পরা দরকার বেশি বলেন তো? বলেন কোন দিন? সারা বছর বোরকা পড়ে, বোরকা ছাড়ে ঈদের দিন আর বিয়ের দিন বোরকা ছাড়ে কেন? বিয়ে বাড়ি, বহু লোকজন আসবে, আনাগোনা হবে, এলাহি কাণ্ড। এখন বাবার বাড়ির দেওয়া সোনা গহনা, পেটা হাতে, গলায়, কত সোনার গহনা আছে কানে, তো এইগুলো এতগুলো সোনা যে আমার আছে, তো জাতি দেখতে হবে তো। কইরা দেখ, এই যে আমার আছে না, এরকম আছে না? নাই? মনে হয় খুব মানে রাগের কথা বলতেছি মনে হয়। কি বলা দরকার আছে কিনা? হ্যাঁ, না রাগ করা যাবে না। আমার মা আসলো কেমনে বুঝলাম? আমি তো মাগরিব পরে টাইম দিয়েছিলাম, হচ্ছে না। মেয়েদের জায়গা হচ্ছে না, মেয়েদের জায়গা হবে না তো। মেয়েরা বেশি, লেডিস ফার্স্ট। মেয়েরা সবসময় বেশি থাকে, ওরা মাহফিলও বেশি, মার্কেটও বেশি। ঠিক আছে, সব দিকে ফার্স্ট। আল্লাহ তুমি মা বোনদেরকে দিনের জন্য কবুল করো। জোরে বলি আমিন। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনি আমরা। তাহলে আমরা আদর্শ নেব কয় ব্যক্তি থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যক্তি তিনি ছিলেন! আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার বন্ধুগণ, আদর্শ কারো মানা যাবে না,
জাতীয়তাবাদী চেতনা বলেন, সমাজতান্ত্রিক চেতনা বলেন, ধর্মনিরপেক্ষ চেতনা বলেন, কোন চেতনাকে বিশ্বাস করা যাবে না। আমার একটাই আদর্শ, তিনি হচ্ছেন কেউ নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে আমরা যদি কোনো অনুকরণে আদর্শ নিতে চাই, 15টা আদর্শ আজকে শিখে যাব। কয়টা আদর্শ বলেন? 15টা আদর্শ। 15 মিনিট আমি শেষ করার চেষ্টা করব, একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে আদর্শগুলো দিয়েছেন, এর মধ্যে 1 নম্বর আদর্শ হলো, রাসূল ছিলেন একজন শ্রেষ্ঠ দায়ী ছিলেন। তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন, সবাইকে দাওয়াত দিয়েছেন কার পথে? আমরা দাওয়াত দেওয়া শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিসের দাওয়াত দেব? কার দিকে বলেন? নামাজের দিকে, আল্লাহর দিকে, দ্বীনের দিকে, জোরে বলি ইনশাআল্লাহ। আর কিছু কিছু লোক আছে দোকানে বসে বিড়ির দাওয়াত দেয়, বিড়ির দাওয়াত, এ লাগা বিড়ি লাগা, কি আছে না নাই? এই যে আসতে নিয়ে দেখলাম তো এখানে মেলা বসছে না, আমার নজর গেছে ওই দিকে, দেখি তো কি করে, বিড়ি খাচ্ছে বসে বসে। তাহলে মাহফিল উপলক্ষে কি হক, কি খাওয়া হচ্ছে ওখানে? বিড়ি খাচ্ছে। হাই রে বিড়ির টান, শীতকালে কমে না বাড়ে? 2 খান টান টান দিয়ে 3 তলায় পাঠায় দিল, যাহ দোয়া। এই ওনার মনে হয় ধারণা হলো দুনিয়াটা বিড়ি খাওয়ার জায়গা, কিন্তু দুনিয়া তো বিড়ি খাওয়ার জায়গা নয়, গাঁজা খাওয়ার জায়গা নয়। এখানে কাজের জায়গা, কাজ করলে যত বেশি কাজ করব আখিরাতে তত বড় বড় পুরস্কার পেয়ে যাব আমরা। 1 নম্বর কাজ হলো আমার নবীজির জীবনের মানুষকে দাওয়াত দেওয়া, উত্তম পন্থায় দাওয়াত দেওয়া। রাসূল রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নাম্বার 125। আল্লাহ পাক তার রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমারও দায়িত্ব দাওয়াত দেওয়া, একে অপরকে দায়িত্ব দেওয়া। তবে সবার আগে দাওয়াত হবে বাইরে না ভিতরে? ভিতরে বউকে স্বামী দাওয়াত দেবে, আবার স্বামী বউকে দাওয়াত দেবে। স্বামীটা খারাপ, বউ সুন্দর করে বুঝাবে, আবার বউটা খারাপ, স্বামী সুন্দর করে বুঝাবে। সন্তানগুলো কথা শোনে না, তাদেরকে সুন্দর করে বুঝায় দেবে। এই দাওয়াতি কাজ করেছেন প্রথমেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি জাবেলে নূর থেকে বের হয়ে যখন কোরআন নামক কিতাবটা নাজিল হলো তার উপরে, প্রথম 5টা আয়াতের ওহী, 5টা আয়াত যখন নাজিল হলো, সেই সূরাটার নাম হলো সূরাতুল আলাক। সূরাতুল আলাক। আলাক মানে কি বলেন? ঝুলন্ত। হ্যাঁ, ফাইন। এই কথা কে বলল? মাশাআল্লাহ, আধুনিক ব্যাখ্যা এটা। ঝুলন্ত আলাক, এটাকে শতাব্দীর পর শতাব্দী গবেষণা করে কেউ বের করতে পারেনি। অনেকে জমাট রক্ত বলেছেন, অনেকে অনেক প্রকার অর্থ করেছেন, কিন্তু এটা অনেকটা যোগ সদৃশ। কাদা মাটির একটা পিণ্ড, এরকম জাতীয় কাদার পিণ্ড বলা যায়, অথবা জকের মতো দেখা যায়, এমন কিছু। এখান থেকে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। এটা একটা পুরোটা সায়েন্স, এটা এমব্রায়োলজি, ভ্রণতত্ত্ব। প্রথম ওহীটা নাজিল করেছেন আল্লাহ পাক, যার মধ্যে রেখেছেন সায়েন্সের ব্যাখ্যা, ভ্রণতত্ত্বের কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে বলুন তো, কোরআন কি শুধু ধর্মীয় কিতাব? না, সব আছে। প্রথম ওহীটাই হলো ভ্রণতত্ত্বের উপর। পৃথিবী বিখ্যাত একজন ভ্রণতত্ত্ববিদ ডক্টর কেইথ মুর, তিনি জানতেন না যে মানুষের জন্মটা হলো খলাকাল ইনসানা মিন আলাক, ঝুলন্ত থেকে, অর্থাৎ যোগ সদৃশ এমন কিছু একটা জমাট বাঁধা থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তো ওনার সামনে যখন আলাক শব্দটা দেওয়া হলো, উনি এটাকে মাইক্রোস্কোপিক বিশ্লেষণে চলে গেলেন। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে গবেষণা করে দেখলেন, না, কোরআন যে বলেছে যোগ সদৃশ, এটা শুরুটা হলো যোগ সদৃশে, যোগের মতোই দেখা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যা বলবে এটাই সত্য। কোরআনকে যে কেউ
মিথ্যা প্রমাণ করতে আসবে ওরটাই মিথ্যা হবে, কোরআন কখনো মিথ্যা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বহু সায়েন্টিফিক তথ্য আছে, এই আকাশ নিয়ে বহু কথা কোরআন আল্লাহ পাক বলে দিয়েছে। সময় অল্প তো সব দিক থেকে একটু একটু করে আমি বলছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা দাওয়াত দেব রাসূলের অনুকরণে আদর্শ মেনে। এক নাম্বার হলো মানুষকে দাওয়াত দেব। কাকে দাওয়াত দেব বলেন তো? কার পথে? আল্লাহর পথে। এই কাজটা সহজ নয়, রাসূল মার খেয়েছেন। রাসূলকে একদিন রুকুর ভিতরে উতবা, সাইবা, মুগিরা সব মিলে উটের পচা নাড়ি ভুড়ি নবীর পিঠের উপরে চাপায় দিয়েছে। আমার নবীজি পচা নাড়ি ভুড়ি নিয়ে জমিনে মুখ থুবড়ে পড়ে গেলেন। আমার নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা এই দৃশ্য দেখে দৌড় মেরে এসে নবীর পিঠ থেকে সরায় দিয়ে কোনো মতো সেখান থেকে নিয়ে চলে আসলেন। আমার নবীজি বললেন, ও ফাতিমা, তুমি কি বলতে চাও? আব্বা লানত করুন। আমার নবীজি কখনো লানত করতেন না, কিন্তু সেই দিন বুখারীর বর্ণনা, সেই দিন তিনি 7 জন কাফেরের নাম ধরে, এর মধ্যে আবু জেহেলও ছিল, আমার রাসূল 7 জনের নাম ধরে আল্লাহ পাকের দরবারে তিনি বদদোয়া করেছিলেন, লানতের বদদোয়া করেছিলেন। যে 7 জনের নাম নিয়েছেন সবগুলো বদর যুদ্ধের দিন, সবগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে বদর কূপের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়। আমার ভাইয়েরা, দাওয়াতি কাজ হচ্ছে 1 নাম্বার। নাম্বার 2 হলো সাহসী হব আমরা। আমার নবী ভীরু ছিলেন না সাহসী ছিলেন? আসতে বলেন না, ভীরু ছিলেন না সাহসী ছিলেন? আমরাও সাহসী হব, জোরে বলি ইনশাআল্লাহ। ফাসদা' বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে রাসূল, আপনি কাউকে পরোয়া করবেন না, আপনি তাদেরকে প্রকাশ্যে শোনায় দেন। মুশরিকদেরকে এড়িয়ে চলুন আর দোয়া করুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া থাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 1 নাম্বার শুনলাম আমরা দাওয়াত দেব মানুষকে, আমরা দায়ী হব। নাম্বার 2 হলো সাহসী হব আমরা। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ করতে হবে। বলুন তো সবাই, ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন, বিয়ে আগে না ধৈর্য আগে? হ্যাঁ, ধৈর্য আগে। দেখেন না, মাঝে মাঝে আমাদের ফোন আসে, ফোন দেয় হুজুর। এক মহিলা সেদিন ফোন দিয়ে বলে, হুজুর কাম তো একটা ঘটছে, কি আমার স্বামী প্রায় তালাক দেয়, সকালেও দেয় বিকেলেও দেয়। ঠিক আছে না? তাহলে তালাক দেয় কয় বেলা? 2 বেলা। তালাক হয় কয়বারে? কি এক বেলায় হয় না? এক ছুটিতে হয়ে যায়। তাহলে আমার স্বামী সকালেও দেয় বিকেলেও দেয়, হুজুর আমি কি আছি না নাই? কি কবে? এরকম বহু বেকুব কিন্তু আছে। আসতে বলবেন না, আছে না নাই? ধৈর্য নাই। কি নাই? ধৈর্য নাই। সবার আগে ধৈর্য আনতে হবে। দাওয়াত দিবেন, ধৈর্য লাগবে। কাজ করবেন, ধৈর্য লাগবে। ব্যবসা করবেন, ধৈর্য লাগবে। মাহফিলে বসে আছেন, কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কিছু হয় না। বাপ হবেন, ধৈর্য লাগবে। মা হবেন, ধৈর্য লাগবে। সন্তানদের ডিস্টার্ব আছে না নাই? আমার ছেলে এটা হাফেজ হয়েছে, শুনানি দিচ্ছে, হাফেজ হওয়ার পর শুনানি দিচ্ছে, যাচ্ছে না মাদ্রাসা। আজকে বিকেলের কথা বললাম, আব্বু যাও। কি বুঝতেছেন? কিছু বুঝতেছেন তো? ধরছে বাঁকা, যায় না। তো আপনি বললাম শোনে না, তুমি বললাম তাও শোনে না। শেষে কি কব বলেন? শাসন করতে হয় না? ইচ্ছার বিরুদ্ধে হলেও কিছু ধমক দিলাম, বলে দিলাম হুব্বু ফিল্লাহ বুগদু ফিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবো না আল্লাহর জন্য। আব্বু আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য, আবার তোমাকে ভালোবাসবো না আমি আল্লাহর জন্য। কারণ কোরআন শিখে যে ভুলে যাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে গোশত ছাড়া হাড় হাড্ডি নিয়ে শুধু তুলবেন কিয়ামতের দিন। নাউজুবিল্লাহ বলবেন। তাহলে এখন দায়িত্ব কমলো না বাড়লো? আরো বলেন।
কোরআন মুখস্থ করার পরে যদি কেউ বলে, ওর খবর আছে না? আস্তে খবর আছে কিনা বলে। তো ধৈর্য দরকার, সব জায়গায় ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। রাসূল দাওয়াত দিতে গিয়ে কত মার খেয়েছেন, আল্লাহ আহারে কি মারগুলো খেয়েছেন রাসূল। তায়েফের কথা কে না জানেন। 13টা বছর শুধু মায়েরই খেয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত শুধু দাগ, শুধু দাগ। কপালে একটা দাগ ছিল, গালে একটা দাগ ছিল, এবং শেষ জীবনে রাসূল দাঁত ভাঙ্গা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল। 4 দিন ধরে কোদাল মারতে 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 খন্দকের পরীক্ষা খনন শেষ হয় না, খাবার নাই। রাসূল শেষ পর্যন্ত পেটে পাথর বেঁধে, তাও হলো না। ওই যে কোমর কুঁজো হয়ে গেছে, বাকি জীবনে নবীজির মুখের দাঁত নাই আর কোমর নাই। আল্লাহু আকবার বলবেন না? এত কষ্টে এসেছে ইসলাম। নবীজির কি মার্জিত আচরণ, কত কঠোর মানুষ, ভালো হয়ে গেছে। ওমর কি নরম মানুষ ছিলেন বলেন? রাসূলকে মারার সিদ্ধান্ত কেউ নিতে পারে নাই। কে বলেছে আগে বলেন তো? মারতে পারছে কিসের জন্য? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। উনি যখন কোরআনের ছাত্র হয়ে গেছেন আর পারলেন, আহারে আমি কাকে মারতে যাই না, এই লোক তো মহান মানুষ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর সামনে এক সাহাবী কান্দে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আমার নবী যে বললেন, সাহাবী কান্দো কেন? সাহাবী বলেন, হুজুর আমি কাঁদতাম না, কিন্তু আমার দিলটা ইসলাম গ্রহণের পর নরম হয়ে গেছে, এখন আমি কাঁদি। যে লোকটার চোখে পানি আসে সেই লোকটা বড় ভাগ্যবান, কারণ এই পৃথিবী মার পেট থেকে আসার পর প্রথম ভাষা আমার হাসি না কান্না। ওটাই হলো আসল ভাষা। দুনিয়ার ভাষা হলো কান্না, দুনিয়ার ভাষা হাসা নয়। দুনিয়ার ভাষা কি বলেন তো? কান্না। যে যত কাঁদবে দুনিয়াতে সে তত হাসবে জান্নাতে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু সেই কান্দাটা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? যুবকরা, টাইম লস করা যাবে না, ফুসকা খাওয়ানো যাবে না কোন প্রেমিকাকে, বুঝলে? এগুলো লস। ওই যে লেখা আছে ওখানে ফুসকা হাউস, হাউস আমি আসতে দেখলাম তো লেখা আছে ফুসকা হাউস। ছোট ছোট এখন কিছু রিসোর্ট বের হয়েছে, রিসোর্ট গ্রামেগঞ্জে হোটেল বসে, জোড়ায় জোড়ায় বসার জন্য ব্যবস্থাও করে দেয়। পর্দার সহিত প্রেম চলে। কিসের সহিত? পর্দার সহিত। এগুলো আগুন দিয়ে জ্বালান দরকার। আসতে কোন কেন? ঠিক কিনা? আপনার মেয়ের চরিত্র করে ধ্বংস হতে পারে। কি ঠিক আছে না? কিসের সহিত প্রেম চলে? পর্দার সহিত। মানে যে কেউ যেন না দেখে, শুধু ওরা ওরা দেখবে। আহারে, এগুলোর জন্য কাঁদা যাবে না। গার্লস স্কুলের সামনে যাই ইতিমের মতো সিট হয়ে বসে দেখো, ওগুলো লস। ফুসকা, সুরি, ফিতা যা কিনে দেবে সব লস প্রজেক্ট। বিয়ার আগে প্রেম করবে, সব প্রেম বিয়ার আগে হয়ে যাবে। বিয়ার পরে আর প্রেম থাকবে না, খালি কিলাকিলি হবে, কিলাকিলি। মজা পাবা না, শান্তি পাবা না। এগুলো বাদ দাও। বাদ দিয়ে কাঁদতি যখন হবে, সেজদায় পড়ে, বালিশে না, সেজদায় পড়ে কাঁদো। কার কাছে? এটা লাভ। এটা কি লাভ? জাহান্নাম 7টা আল্লাহ পাক নিভাইয়া দিবেন তোমার চোখের পানি দিয়ে। না আমার ওই জায়গায় বিয়ে দাও, আছে না এখন তো পাগল গুলো, এগুলো সব। যার জন্য তুমি এত চিন্তা করো, ও তো তোমার জন্য অত চিন্তা করবেই না। মরে যাবা তুমি, তোমার সুন্দরী বউ 3 মাসও পার হবে না, আরেক জায়গায় বিয়ে বসবে। বিয়ে বসে কবে, আব্বা তোমার ভালোই করছো, আগের স্বামীর সাথে এই স্বামী আরো ভালো। কি ঠিক ঠিক না? ওগুলো কিচ্ছু না, সব ভুয়া। ওগুলো সব। কে বলছে বউ আপন? কে বলছে ছেলে মেয়ে আপন? কে বলেছে আমার আব্বা আম্মা আপন? কেউ আমার আপন না। মূলত আমার আপন কে? আসতে বলবেন না কে? ক্ষণিকের মায়া মমতা। এখনই মরেন, 24 ঘন্টা পার হতে দেবে না। ছেলে বলবে তাড়াতাড়ি কবর দাও। কি ঠিক আছে না?
কবর দিয়ে 7 দিন পার হতে দেবে না, জমিনে লাগবে মারামারি। আসতে কন কেন? বন্ধু কে আমার? বন্ধু আমার কেউ না। অতএব কারো জন্য কান্দেও লাভ নেই। কাঁদবো কার কাছে? আমরা আল্লাহর কাছে। আমি কিন্তু আক্ষরিক অর্থে কথাগুলো বলছি, আবার মন খারাপ করে না। আব্বা আম্মার দাম আছে, সন্তানদেরও দাম আছে, বউ বাচ্চারও দাম আছে, কিন্তু বুঝাচ্ছি যে আসল বন্ধু আমার কেউ না। আমার আসল বন্ধু কে? আমরা আল্লাহকে টাইম দেব সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির এক সাহাবী কান্দে। নবী বলছেন, তুমি কান্দো কেন? হুজুর আমি আগে কান্দি নাই তো, দিন গ্রহণ করেছে আমার কান্না শুরু হয়ে গেছে। তুমি কান্দো কেন? সাহাবী বলছেন, হুজুর কান্না করার কারণ হলো যেদিন আমি ঈমান এনেছি সেদিন থেকে আমার দিলটা নরম হয়ে গেছে, আমি আর কান্না ছাড়া থাকি না। কেন, কি হয়েছে? ঘুম হয় না কেন? হুজুর আমি এমন একটা বড় অপরাধ করে ফেলেছি, যে বড় অপরাধের বড় অনুশোচনা হচ্ছে। রাসূল বলছেন, তোমার সব গুনাহ মাফ হয়েছে। রাসূল বলছেন, তোমার সব গুনাহ মাফ হয়েছে। সাহাবী বলছেন, হুজুর সব গুনাহ মাফ হলো, আমার মনে হয় একটা গুনাহ মাফ হবে না। কেন? পরিকল্পিত হত্যা করছে একজনকে। কেমনে? কারে? মেয়েকে মারছি আমি, বাপ। চিন্তা করছে না? আমি বাপ হয়ে মেয়েকে মেরেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না কেন? কেমন করে মেরেছে বলো হুজুর? সন্তানটা আমার স্ত্রী গর্ভে আসলো, বললাম যাও নিয়ে যাও বাবার বাড়ি, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করে এরপরে আসবা। এই অর্ডার দিলাম। চলে গেছে বউ আমার। সন্তান ডেলিভারির দিন আমাকে জানানো হলো সন্তানটা মৃত হয়েছে। মৃত সন্তান নিউজ আমার কানে দিয়া, সন্তান হয়েছে মেয়ে। পাশের ঘরে দিয়ে সন্তানটাকে ধীরে ধীরে বড় করতে লাগলো। আমি জানি না 6 বছর পূর্ণ হলো। একদিন হঠাৎ করে আমার চোখের সামনে সন্তানটা ছিটকে এসে পড়ছে আমার কাছে। আমার মতো চোখ হাত পা দেখে চট করে ধরলাম। ধরে বলছে, মা রে তোকে চেনা চেনা লাগে, চল তোর জায়গা মতো নিয়ে যাই। নিয়ে গেছে। বউকে বলছে, বউ দেখো তো সন্তানটা কার? বউ থরথর করে কাঁপি। হুজুর এবার বউ বলছে, আপনার সন্তানের তথ্য আর কতক্ষণ গোপন করবো? এই সন্তান তো আমাদের ওরস থেকে এসেছে। মিথ্যা বলেছিলাম, এত পরিমাণ রেগে গেলাম, কিন্তু আমি ঠান্ডা মাথার খনি হয়ে গেলাম, কিচ্ছু বললাম না। মেয়ের সঙ্গে অভিনয় করে করে মেয়েটাকে চুমো দেই, কোলের মধ্যে নিয়ে নেই, আদর করে বললাম, নানি ও আমার মেয়ে, কালকে তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা আমার দারুণ খুশি, জড়িয়ে ধরে বলে, বাবা কোনোদিন তোমার আদর পেলাম না, আজকে আদর করো, খুব আনন্দ লাগছে বাবা। মেয়েটাকে আমার হাতের মধ্যে নিয়ে আসলাম। অভিনয় করে তাকে নানির বাড়ির কথা বলে আমি তাকে নিয়ে চলে গেলাম জঙ্গলের দিকে। মেয়েটার মুখ ছোট হয়ে যায়। মেয়েটা বলে, মা মা আমাকে যেতে মানা করেছিলেন, বাবা তোমার সঙ্গে আমি আসছি, নানির বাড়ি যাব, তুমি আমাকে এই দিকে নিয়ে আসলা কেন? জঙ্গলের দিকে নিয়ে যাও কেন? হুজুর আমি বললাম মেয়েটাকে, মা কিচ্ছু না, আমি তোমাকে দেখানোর জন্য নিয়ে আসছি। ওকে জঙ্গল পার করে দিলাম। জঙ্গল পার হওয়ার পরে মেয়েটাকে এক জায়গায় দাঁড় করাইয়া দিয়া ঠিক দুপুরবেলা হাতের মধ্যে কোদাল নিয়ে গর্ত খনন শুরু করলাম। মেয়েটার মুখটা ছোট হয়ে গেছে, আর বলছে, বাবা তুমি যাবা কোথায়? তুমি এখানে কি করো? কি করতেছো? তুমি মাটি খনন করে কি করবা? কিচ্ছু বললাম না। হুজুর আমি গর্ত খনন করি, দুপুরবেলা প্রচন্ড গরম, আমার তখন দাড়ি ছিল, সেই দাড়ির মধ্যে সিটকে এসে কোদাল মারতে নিয়ে সিটকে এসে ধুলাগুলো, বালুগুলো, মাটিগুলো আমার দাড়ির মধ্যে ঢুকে যায়। আর আমার মেয়েটা 5টা আঙ্গুল দিয়ে, ছোট ছোট আঙ্গুল দিয়ে খিলাল করে করে সেই ময়লাগুলো সাফ করে দেয়। হুজুর আমি যখন কোদাল মারতেছিলাম আমার শরীর থেকে ঘাম ঝরে, মেয়েটা গামছা দিয়ে ঘামগুলো মুছে মুছে দেয়, আর বলে, বাবা তুমি বললা কি আর করো কি? তুমি কি নানির বাড়ি যাবা না? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটাকে এবার অভিনয় করে মুচকি হাসি মেরে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা একটা মুচকি হাসি মেরে গর্তের কিনারে চলে গিয়ে উকি মেরে যখন দেখতে লাগলো, আমি পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে চলে এসে চোখ বন্ধ করে পিছন দিক থেকে এত জোরে আঘাত করলাম, এত জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মতো উপর হয়ে পড়ে গেল। চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি, আমার বাবা আমার মার কথাটাই সত্য হয়ে গেছে। তুমি আমাকে আজকে মারার জন্য এই জায়গায় নিয়ে এসেছো। আমি জানি তুমি আজকে আমাকে হত্যা করবে, তবে শেষবারের মতো তোমার কাছে আমার একটা প্রার্থনা, বাবা আমি তোমার কাছে শপথ করে বলছি, মৃত্যু তোমার সামনে আমার চেহারা কখনো দেখাবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো,
শর্ত হলো বাবা, আজকে একটা বারের জন্য তুমি আমাকে আজকে প্রাণে বাঁচাইয়া দাও, আমি বাঁচতে চাই বাবা। হুজুর আমাকে বারবার বলে, ছোট্ট মেয়ে, এত সুন্দর চেহারার হুজুর বারবার আমাকে বলতেছিল, দিল কাঁপলো না, দিল নরম হলো না শিরকিয়াতের কারণে, সমাজের পরিবেশ পরিস্থিতির কারণে। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে মেয়েটার কলিজা বরাবর এমন জোরাঘাত করলাম, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়ে, বালু চাপা দিয়ে জন্মের মতো আমার সন্তানকে মেরে শেষ করে দিলাম। আমার নবীজির এই প্রিয় সাহাবী ইসলাম কবুল করেছেন পরে। ওই সাহাবী সেই সময় নবীর সামনে এই কথাগুলো বলছিলেন। আমার নবীজি কথাগুলো শুনে বলছেন, ও আমার সাহাবী, তুমি কি বলতে চাও বলো তো হুজুর। আমার মনে হয় সব গুনাহ মাফ হলেও এই সন্তান হত্যার খুন, এই গুনাহ আমার কখনো মাফ হবে না। আমার নবীজি সঙ্গে সঙ্গে সেই সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, সাহাবী রে, ও আমার সাহাবী, আল্লাহর এমন দয়া, আমার আল্লাহর এমন করুণা, তুমি যে এই গুনাহটা করেছো, এই গুনাহ দিন গ্রহণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সাফ করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন অসভ্য জাতিকে যদি ভালো করতে পারেন অন্য কিছু দিয়ে নয়, একমাত্র কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? আমাদের সামনে কোরআনও আছে, হাদিসও আছে। এই দুটাকে সামনে রেখে আমরা চলবো, আমাদের কিসমত ভালো হয়ে যাবে, আমাদের জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সব নেতৃত্ব আমরা বাদ দেব, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে কোরআন নাই, যে নেতৃত্বে ইসলাম নাই, যে নেতৃত্বে ইসলাম কায়েমের কোনো কথা নাই, যে নেতা নামাজের কথা বলে না, যে নেতা দ্বীনের কথা বলে না, যে নেতা দুনিয়ার কথা বলে, আখিরাতের বক্তব্য দেয় না, ওই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে আমার মানার কোনো ঠেকা পড়ে নাই। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সম্মানিত ভাইয়েরা, সব দেখেছি আমরা, সব দেখা শেষ। 25 বছর কেউ, 16 বছর কেউ চালিয়েছেন দেশ, কেউ 9 বছর চালিয়েছেন, কেয়ারটেকাররা কয়েক বছর চালাইছেন, সব দেখা শেষ। মুসলমান ঘরের সন্তান কিন্তু ইসলাম চায় নাই সরকারে, ঠিক কিনা? ইসলাম তারা চায় নাই যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামটা আসুক, এটা তারা চায় নাই। অতএব যেহেতু ওরা চায় নাই, যারা চায় আমরা সেই পক্ষে কাজ করি। আস্তে কন কেন, জোরে বলেন ঠিক কিনা? সব দেখা শেষ। আগামীর দেশ হবে কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। সংসদে আলো, আল কোরআনের আলো, হুঁশিয়ার সাবধান। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? সূর্যের উপকার একার না সবার? কোরআনের উপকার হবে একার না সবার? কোরআন জায়গা মতো চলে গেলে সব সমাধান হয়ে যাবে, কোনো দুষ্টরা আর থাকতে পারবে না। খাইছিল খুব বেশি, খাইছে তো পেট হজম হয়ে বদহজম হয়ে গেছে, পালায় মারছে দৌড়, ঠিক কিনা? একটা প্রাণী আছে মশা, কি নাম? কম। মশা যদি বেশি খায় ওর হায়াত কমে না বাড়ে? বাড়ে। মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত বাড়বে না কমবে? আল্লাহ পাক মশার উদাহরণ কোরআনে দেন নাই? সূরা বাকারার 26 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত আল্লাহ পাক মশার দৃষ্টান্ত দিয়েছেন। কাফেররা কয় তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, মশার উদাহরণ কোরআনে দেওয়া লাগে। মশা কি ছোটখাটো কোনো বিষয় না? আচ্ছা বলেন তো, আমরা কি মশার ভয়ে আমরা মশারি টাঙ্গাই না মশারি মশারি টাঙ্গাই? বলেন, ভয়টা করে কে? মশা করে না আমরা করি? হ্যাঁ, উদাহরণ কি ঠিক আছে না? আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন, এমনি দেন নাই। এর মধ্যে আবার চিকুনগুনিয়া, তারপরে কি আরো ডেঙ্গু। ডেঙ্গু হওয়া মানে পঙ্গু, ডেঙ্গু পঙ্গু। এক মশা, মশা সাধারণ কোনো বিষয়। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। এবং এর মধ্যে আসছে ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কাফেররা কয় কি লাভ এর মধ্যে, কি উদাহরণের মধ্যে আছে? মশা 4টা শিক্ষা আছে মশা থেকে।
আল্লাহ যা বলেছেন কোরআনে একটা অপ্রাসঙ্গিক নয়, একটা অতিরঞ্জিত বক্তব্য নয়। আল্লাহু আকবার বলে। মাকড়সা নামে একটা সূরা আছে, আছে না? মাকড়সা দেখেন না, সবার বাড়িতে মাকড়সা আছে না? কোথায় থাকে? কোনায় কোনায়, ঘরের কোনায় থাকে। ওর সংসারটা খুব অশান্তি সংসার, বুঝলেন? মাকড়সার সংসারে কোনো শান্তি নাই, স্বামী বউ খালি ক্যাসাল লাগে। সায়েন্স বলতেছে এটা, আল্লাহ বলতেছে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক বানায় ওদের অবস্থাটা হচ্ছে মাকড়সার সংসারের মতো। মাকড়সার স্বামী স্ত্রী যখন যৌন মিলনে যখন মিলিত হয়, স্বামী স্ত্রী ইন্টারকোর্স কমপ্লিট, এরপর স্ত্রী মশার শারীরিক কিছু চাহিদার প্রয়োজন হয়, খাদ্যের প্রয়োজন হয়, ভিটামিনের প্রয়োজন হয়। এই ভিটামিনের শূন্যতা পূরণ করার জন্য, খাদ্যের শূন্যতা পূরণ করার জন্য স্ত্রী মাকড়সা স্বামী মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে, খেয়ে ফেলে। আমার কথা কি বুঝতেছেন? যে সংসারে স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে, খুব সুখের সংসার তো, সুখের সংসার। যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে মুরব্বী বানায়, অভিভাবক বানায়, আল্লাহ পাক বলেছেন তাদের জীবনটা হচ্ছে মাকড়সার সংসারের মতো। কি উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন। মশা 4টা শিক্ষা। নাম্বার 1, মশা খায়, যদি বেশি খায় মরণ তার আগে না পড়ে। 16 বছর যারা ছিল দেশে, খাইছে কম না বেশি? আছে আছে আছে, খাইয়াও তো লাভ হলো না, শেষে দাড়ি কাইটা বাঁচার চেষ্টা করছে, তাও তো হয় না। মাথার চুল কালো বানাইছে, হয় নাই। পায়জামা খুলে লুঙ্গি পড়ছে, পাঞ্জাবি খুলে গেঞ্জি পড়ছে, তাও কাম হয় না। টেনে হেসরে জেলখানায় ঢুকায় দিয়েছে। যা, ওরা আলেমদেরকে ন্যাংটা করতে চেয়েছিল, ওরা ন্যাংটা হয়ে গেছে, ঠিক কিনা? ওরা অনেক কিছু করেছে। নাম্বার 2, মশা যে কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? আস্তে আস্তে। মহিলা মশা কম, মহিলারা কইলে তো সমস্যা। হ্যাঁ, মহিলা মশা কামড়ায়, মহিলা রা না। ওটা তো হেড অফিস। এই যারা স্বামী আছেন, বউকে ভয় করেন না? যে কইছেন না, ও তো বিয়ে করেন, চুপ করে বসে আছে। বিয়ে তো করেন, বুঝবা কি? বউকে ভয় করে না এমন কোন স্বামী নেই। ভয় করতেই হয়, সংসার করতে গেলে দুজন দুজনকে ভয় করে, উপায় নাই তো। বউয়ের সামনে আপনার ক্ষমতা আছে অন্য কোনো মহিলার দিকে চেয়ে থাকা? ক্ষমতা আছে? ছায়া থাকলে সংসার হবে? শুধু যদি 30 সেকেন্ড ছায়া থাকে না, আর যদি স্বামী বউ যদি টের পায়, সারাদিন কিচ্ছু কবে না। সন্ধ্যার পরে শুধু যদি বলেন, সুইটি 1 কাপ চা নিয়ে আস, তোমার সুইটি। কথা বোঝেন না আপনি? সবাই ভয় করে। জি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মশা, মহিলা মশা কামড়ায়। আল্লাহ পাক এখানে মহিলা মশার কথাই বলেছেন। আল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, গোলতা মুযাক্কার নয়, মুয়ান্নাস। স্ত্রী মশা কামড়ায়, মানুষকে কামড়ায়, বংশ বিস্তার করে। কি বিস্তার করে? বংশ বিস্তার করে। স্ত্রী মশা ছাড়া বংশ বিস্তার তো হবে না। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো, নাম্বার 1 বলে দিলাম, বেশি খায় মরে আগে, স্ত্রী মশা কামড়ায়। আর যে মশাটা কামড়ানো নাম্বার 3 হলো, সেই মশাটা যে কামড়ায় আমি আপনি টের পাই না। যখন কোন মশা কোন চামড়ার উপরে পড়ে, অজ্ঞান করাকে ওটাকে কি বলে মেডিকেল ভাষায়? স্টেনশিয়া কয় না নাকি কি যেন বলে না, এরকম একটা শব্দ। হ্যাঁ হ্যাঁ, এই ডাক্তার নাই কেউ? আচ্ছা, অবশ করে। অবশ তো ঠিক আছে, এটার একটা ইংরেজি পরিভাষা আছে। হ্যাঁ, আচ্ছা, ওই যেটুকু জায়গায় সে হুল ফুটাবে, ওই জায়গায় সে আগে মেডিসিন দেয়। তুই সলিমুদ্দিন টের পাবি কেমনে? তোর আগে খায়া ফেলা। আল্লাহু আকবার বলবেন। চতুর্দিকে অবশ করে, অপারেশনের জন্য অবশ করে, ওরকম অবশ করে এরপর হুল ফুটায় দেয়, খায়। আমার বন্ধুগণ, শীতের রাতে শুয়ে পড়েছেন, গোটা ঘর তালাশ করে দেখলেন একটা মশাও নাই।
কিন্তু আপনি ঘুমিয়ে পড়েছেন, লাইটটা বন্ধ করা মাত্রই কিছু মশা চলে আসছে কানের কাছে, এসে সারে গামা পাধা নিশা, কি ঠিক আছে না, শুরু হয়ে গেছে, ভনভন শুরু হয়েছে। এই যে মাছি, এই যে মশাটা যে ভনভন করছে, তার পাখাটা নড়াচ্ছে, সায়েন্স বলতেছে প্রতি সেকেন্ডে মশা তার পাখা ঝাপটাই হলো 500 থেকে 600 বার। পৃথিবীতে কোনো উন্নত মেশিন আজ পর্যন্ত এরকম মেশিন তৈরি হয়নি যে এত দ্রুত কোনো কিছু নড়তে পারে। আল্লাহু আকবার বলেন। মশা সর্বশেষ হলো, মশার কামড় খায়া মরছে, মাথার মধ্যে ঢুকছিল মশা, কার বলেন, কার? সম্মানিত ভাইয়েরা, আমরা যেখানেই চলি না কেন আমরা হুকুম মেনে চলবো কার? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বাড়িতে মা বোনদের পর্দার দরকার আছে না নাই? হ্যাঁ, একজন স্ত্রী যদি, একজন মহিলা যদি ভালো হয়, 4 পুরুষ ভালো হয়ে যায়। কয় পুরুষ? স্বামী ভালো হয়, ভাই ভালো হয়, ছেলে ভালো হয়, বাবা ভালো হয়ে যায়। এই জন্য মেয়ে ভালো হওয়া বেশি জরুরি। মেয়েরা ভালো হলে, ওনারা তো প্রোডাকশন ম্যানেজার, বাচ্চাটাও ভালো হয়ে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জি, আমার নবীর অনুকরণীয় 15টা আদর্শের কথা বলছিলাম। 1 নম্বরে দাওয়াত, নাম্বার 2 সাহসিকতা, নাম্বার 3 হলো ধৈর্য ধারণ, নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা, পরিবারকে আমরা দাওয়াতি কাজ করব। নাম্বার 5 হলো আমানতদারিতা, নাম্বার 6 হলো ন্যায় বিচার, নাম্বার 7 হলো এতিম সহ প্রতিবেশীর সবার হক আদায় করা, নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করা, নাম্বার 9 হলো আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরা, ধৈর্য ধারণ করা। ফাসবির আলা মা ইয়াকুলুন। আমার বন্ধুগণ, নাম্বার 10 হলো ইমানের পথে অবিচল থাকা। ইমান এনেছি, ইমান টানা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। হাজারো ঝড় ঝাপটা আসুক না কেন, ইমান থেকে আমরা কখনো এক চুল পরিমাণ নড়ব না। রাজি আছেন তো সবাই? নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। এই যে 5 আগস্ট এসেছে, কোনো গোয়েন্দা রিপোর্ট নাই, কেউ জানতোই না এই অবস্থা সৃষ্টি হবে। সমস্ত কিছু রিপোর্টের ঊর্ধ্বে রেখে বিজয়টা দিয়েছেন তিনি আমার কে। আমার ভরসা করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ কাফা বিল্লাহি ওয়াকিলা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। নাম্বার 12 হলো কাজে কর্মে পরামর্শ করা, একাকী কোনো কাজ না করা। একাকী কাজের মধ্যে ভুল হয়ে যাবে। স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই কিনে পারিবারিক বৈঠক বসবেন মাঝে মাঝে। কোনো কাজ করতে গেলে একাকী কোনো কাজ করবেন না। একা কাজ যেখানে বরকত নাই, সেখানে সম্মিলিত কাজ যেখানে বরকত আছে, সেখানে ওয়ামরুহুম শুরা বাইনাহুম। নাম্বার 13 হলো বিনয়ী হওয়া, ক্ষমাশীল হওয়া। আমি যত বিনয়ী হব, আল্লাহ তত আমার দিকে দয়া করবেন। আমি যত ক্ষমাশীল হব, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহু আকবার বলেন। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোর হওয়া। কুফরের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। পরস্পর ইমানদাররা পরস্পর হবে রহম দিল। এই 15টা অনুকরণে আদর্শ যদি কোনো বান্দার জীবনে থেকে যায়, আল্লাহ তার ব্যাপারে সূরা ফুরকানের শেষ দিকে বলছেন, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন, এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ সম্মানজনক ওয়েলকাম করব জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমি আর কথাকে লম্বা করতে পারবো না। আমার পরবর্তী মেহমান আসবেন, কি শুনবো আমরা? কে বললো না কি বললো? বলেন, কি বললেন না কি, মানে কে বললো না কি বললো? কি বললো? কোরআন থেকে। হ্যাঁ, কি বললো? কোরআন থেকে। আমরা এই স্লোগানকে রেখে আমার পরের যিনি মেহমান তিনি আসবেন। আসছেন নাকি? হ্যাঁ জি, আপনার তাড়াতাড়ি নিয়ে আসেন। উনি আলোচনা করবেন। আমি এই বছরের মতো, এটা হচ্ছে আগামীকালকে ঈদ, নামাজে যাবেন কিন্তু আপনার পাঞ্জাবি নাই, কিন্তু ঈদের মাঠে শার্ট বানায় না পাঞ্জাবি বানায়? পাঞ্জাবি না, পাঞ্জাবি বানায়। এখন পাঞ্জাবি বানাবেন, সেই টেইলার স্যার সময় নাই, তখন কোথায় যায়? দোকানে যায়, বলে তাড়াতাড়ি রেডিমেড। কোনটা হয়?
ঢুকায় দিয়ে চলে আসলাম।